এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো অনেক দিন পর তোমাদের এদের গ্রুপ ডির ক্লাস আসছে আজকে। তো জিকে বা সায়েন্সের যে টপিকগুলো ছিল সেগুলো মোস্ট অফ দি অনেকটা কভার হয়ে গেছে। তো তোমাদের কাছ থেকে রিভিউ পেয়েছি। যতদূর এখনও পর্যন্ত শোনা যাচ্ছে সায়েন্সের যে টিপিক্যাল যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো থেকে কোনো রকম কোশ্চেন আসছে না, দু একটা হয়তো আসছে, বেশিরভাগটা কিন্তু যে থিওরি বেসড কোশ্চেন সেরকমই আসছে, নিউমেরিক্যাল খুব কমই আসছে। কিন্তু সবথেকে বেশি যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 20টার মধ্যে 20টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, আর সেগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর খুব কঠিন টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। তো আজ থেকে শুরু করছে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস, একমাত্র কিন্তু রেলওয়ে গ্রুপ ডিকে ফোকাস করে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে 2025 সালের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী কোন দেশে সরকারি সফরে যায়? তো কি বলেছে দেখো, অনেকগুলো দেশে কিন্তু এর মধ্যে থেকে গেছিলো। তার মধ্যে কি বলেছে যে 2025 সালের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী কোন দেশে সরকারি সফরে যায়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে দেখো, অপশানগুলো কী কী দিয়েছে, যুক্তরাষ্ট্র দিয়েছে, ইতালি দিয়েছে, জাপান দিয়েছে, আর কিন্তু দিয়েছে কি অস্ট্রেলিয়া। তো সঠিক অ্যান্সার এটা কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিন্তু এটা জাপান। ঠিক আছে, 2025-এর যে শুরু সেখানে কিন্তু কোথায় গেছিলো, সেখানে কিন্তু জাপানে গেছিলো। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2025 সালের বাজেটে ভারত সরকারের কোন নতুন বড় প্রকল্প বা যেটা কিন্তু ঘোষণা করা হয়েছে? তো দেখো বাজেট রিলেটেড কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই কিন্তু প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমরা যখন মাউস অন করবে, মানে মাউস দিয়ে যখন ক্লিক করতে করতে যাবে, তখন কিন্তু প্রত্যেকটাতেই এই একই লাইন কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু রিভিউ বলছি, তোমরাও কিন্তু এগুলোই ফেস করবে। প্রত্যেকটা কোশ্চেনের শুরুতে কিন্তু এই 2025 সাল দিয়ে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা করা হচ্ছে, আর এরকম ফর্ম্যাটেই কিন্তু কোশ্চেনটা থাকছে। তো এটা সঠিক অ্যান্সার দেখা একবার অপশানগুলো কী কী বলেছে, স্মার্ট এগ্রিকালচার মিশন, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, ডিজিটাল হেলথ আইডি এক্সপেনশন, আর আছে ন্যাশনাল সোলার মিশন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ডিজিটাল হেলথ আইডি এক্সপেনশন, এই যে স্কিমটা সেটা কিন্তু 2025 সালের যে বাজেট সেখানে কিন্তু লঞ্চ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 2024 সালের কোন দেশের জলবায়ু সম্মেলন, যেটাকে আমরা কপ বলি বা কনফারেন্স অফ পার্টিস বলি, ভারত অংশ নেয় শক্তিশালীভাবে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে দেখো, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে COP28 হয়েছিল, সেই COP28-এ কিন্তু ভারত সবথেকে, মানে এক কথায় বলতে পারি একটা শক্তিশালী দেশ হিসেবে কিন্তু অংশগ্রহণ করেছিল। এবার এই কনফারেন্স অফ পার্টিস এটা তো 2028, এটা কিন্তু 2024 সালের কথা এখানে বলা হয়েছে। তো 2025 সালে কোথায় হয়েছে বা কোথায় হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব, মানে যেটা কিন্তু কপ কত থাকবে, যেটা কিন্তু কপ যে 29 সেটা থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন থাকবে, এর পরবর্তীকালে কিন্তু যে COP 30 সেটাও কিন্তু তোমার হচ্ছে আলোচনার একটা বিষয়, সেটাও যদি তোমাদের জানা থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 4 নম্বরের প্রশ্ন, যে 2024 সালে কোন ক্রিকেটার আইসিসি মেন্স প্লেয়ার অব দি ইয়ার পুরস্কার জয় করেন? তো দেখো স্পোর্টস রিলেটেড কিন্তু একটা কোশ্চেন তোমাদের থাকবেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর। তো স্পোর্টস থেকে কিন্তু একটা করে কোশ্চেন তোমরা দেখতে পাবেই। তো কি বলেছে, 2024 সালে কোন ক্রিকেটার আইসিসি মেন্স প্লেয়ার অব দি ইয়ার পুরস্কার জয় করেছেন? এবার এই কোশ্চেনটার ক্ষেত্রে যেহেতু এখনও 2025-এ কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, সেই জন্য কিন্তু 2024 সালেরটা আমাদেরকে পড়তে হবে। তো অপশানগুলো কী কী বলেছে, বিরাট কোহলি বলেছে, রোহিত শর্মা বলেছে, স্যাম কার্ন বলেছে, আর কি বলেছে, আর কিন্তু বলে স্যাম কার্ন, এখানে কিন্তু স্যাম কার্ন যে ইংল্যান্ডের যে অলরাউন্ডার, আর কি আছে, আর কিন্তু আছে জশ বাটলার। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জশ বাটলার। ঠিক আছে, কোন দেশের প্লেয়ার, ইনি কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার। ঠিক আছে, ইংল্যান্ডের কিন্তু একজন ব্যাটসম্যান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে গত এক বছরে ভারতের জিডিপি বৃদ্ধি আনুমানিক কত? তো সঠিক অ্যান্সার এটা কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা হচ্ছে 6.1। ঠিক আছে, 6.1 রেটে কিন্তু ভারতের যে জিডিপি সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2024 সালের G20 সম্মেলন কোন দেশ ভারতের সভাপতিত্বে অংশগ্রহণ করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, কোন এখানে কোশ্চেনটা হচ্ছে 2024 সালের G20 সম্মেলনে কোন দেশ ভারতের সভাপতিত্বে অংশ নেয়, রাশিয়া, চীন, ইতালি, নাকি হচ্ছে ভারত? তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কে কী অ্যান্সার জানো। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে কোন কোম্পানি 2024 সালে বিশ্ববাজারে শীর্ষ ইভি সেলস অর্জন করে? আচ্ছা ইভি মানে কি তোমরা প্রত্যেকে জানো। আচ্ছা ইভি মানে কিন্তু হচ্ছে যে ইলেকট্রনিক যে ভেহিকেল আছে সেই ইলেকট্রনিক ভেহিকেল। তো ইলেকট্রনিক ভেহিকেল সেলসে কোন দেশ একদম সব থেকে টপ র্যাঙ্ক করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, তো দেখো মানে এটা কিন্তু তোমার হচ্ছে কোন কোম্পানি, সরি এটা কোন দেশ নয়, এটা কিন্তু হচ্ছে কোম্পানি, কোন কোম্পানি সব থেকে বেশি হচ্ছে সেলস করেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে BYD কোম্পানি আছে, সেই
BYD কোম্পানি কিন্তু সবথেকে বেশি সেলস করেছিল ইভি মার্কেটে। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা এই যে কোশ্চেনটা আছে এটা অ্যান্সারটা তো দেখা হয়ে গেছে। দেখো এই যে G20 যেটা আছে এটা কিন্তু তোমার হচ্ছে ভারতে অনুষ্ঠিত হয়েছিল, মানে এটা কিন্তু ভারতের সভাপতিত্বের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 24তম কোশ্চেন, যে 2024 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু একটা পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো 2025 থেকে রিসেন্ট হচ্ছে, আর কিছু কিছু কিন্তু 2024 থেকেও এখানে ধরছে, ঠিক আছে। তো দেখো 2024 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ইংল্যান্ডে হয়েছিল। আচ্ছা পরবর্তী যে কমনওয়েলথ গেমস আছে এটা কোথায় অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকছে, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এটাও কিন্তু আসতে পারে। পরবর্তী দেখব কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, যে 2024 সালের সামার অলিম্পিক্স কোন শহরে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু মানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু তোমার হচ্ছে আমরা বলতে পারি যে যেটা কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু প্যারিস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে নাসা এবং ইসরো যৌথভাবে কোন মিশন ঘোষণা করেছে, তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা দেখো এটা যে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে লুনার সাউথ পোল মিশন, ঠিক আছে। কী হবে এটা অ্যান্সার, এটা কিন্তু হবে লুনার সাউথ পোল মিশন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2024 সালের নোবেল পিস প্রাইজ কে লাভ করেছিল, ঠিক আছে। 2024 সালে কিন্তু জিজ্ঞাসা করেছে, যদিও কিন্তু 2000 মানে যেটা কিন্তু তোমার হচ্ছে রিসেন্ট আমরা বলতে পারি যে 2024 সালের, ঠিক আছে। তো দেখো এখানে কি কি বলেছে, এখানে কিন্তু হচ্ছে আমাদের এখানে দেখো অনেকগুলো অপশান আছে, তো এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নার্গিস মোহাম্মদী, ঠিক আছে। তো এই বছরে কে পেয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে পিসের জন্য, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কোনটি কমিয়েছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে রেপো রেট যেটা ছিল সেই রেপো রেট কিন্তু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো এই রেপো রেটের যে ব্যাপারটা ছিল এটা কিন্তু একটা সময় ফিক্সড ছিল, তারপর থেকে কিন্তু এটা মানে কমানো হয়েছে। তো এই যে রেপো রেট যেটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু রেপো রেটে অনেক বড় পরিবর্তন এসেছে। পরবর্তী দেখব আজকে 13তম কোশ্চেন, যে কোন দেশ 2024 সালে গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য নতুন লক্ষ্য ঘোষণা করেছে, মানে গ্রিন হাউসের ক্ষেত্রে একটা নতুন ইনিশিয়েটিভ কিন্তু নিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সবগুলো, অর্থাৎ ব্রাজিল, ইউকে আর ভারত প্রত্যেকেই কিন্তু কী করেছে, যে গ্রিন হাউস গ্যাস যে উৎসর্জন সেটি কমানোর জন্য ব্যবস্থা করেছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 14তম কোশ্চেন, 2024 সালের ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়। তো দেখো এই যে 2024 সালের যে ICC মেন্স T20 অনুষ্ঠিত, এটা কোথায় অনুষ্ঠিত হয়, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিন্তু এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। এটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু জিতেছে ভারত। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু যে ওয়েস্ট ইন্ডিজের যে দ্বীপগুলো ছিল, মানে এক কথায় আমরা বলতে পারি আমেরিকা আর তারপরে বার্বাডোসে কিন্তু যে ফাইনাল ম্যাচটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম কোশ্চেন, যে 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোন দেশে ল্যান্ডার পাঠিয়েছে। তো 2024 সালে যে আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশন সেখানে কোন দেশ ল্যান্ডার পাঠিয়েছে, কি অপশান আছে, ভারত, USA, রাশিয়া আর চীন। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে USA, ঠিক আছে। USA কিন্তু কী করেছে, এখানে কিন্তু ল্যান্ডার পাঠিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে 2024 সালের নোবেল প্রাইজ ইন লিটারেচার কাকে দেওয়া হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে অ্যানি অ্যারনাক্স, ঠিক আছে, অ্যানি আর্নাক্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 2024 সালে COP28 কোন নতুন গ্রিন ফান্ড ঘোষণা করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হবে ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফান্ড, ঠিক আছে। এই ফান্ডটা কিন্তু অ্যালোকেশন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন, যে কোন দেশ 2024 সালে প্রথমবারের মতো AI নিয়ন্ত্রক আইন চালু করেছে, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র নাকি জাপান। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। AI যে ট্রাফিক সিস্টেম সেটা কিন্তু এখানে আছে। পরবর্তী প্রশ্ন দেখব, যে 2024 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ওমেন্স ফাইনাল কোন দল জেতে। তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে স্পেন। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন, যে কোন শেয়ার সূচক 2024 সালে সর্বোচ্চ বৃদ্ধি পায়, নিফটি, তারপরে ডো জন্স, FTSE আর হচ্ছে নিকেই। তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে, এটা কিন্তু নিফটি 50, এটা কিন্তু যে ইন্ডিয়ার যে স্টক মার্কেটের যে সূচক বা ঠিক আছে ভারতীয় শেয়ার মার্কেটের যে সূচক সেটা কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 2025 সালে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। দেখো এক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো আছে আমরা জানি প্রত্যেকটার সাথে কিন্তু হয়, তো এটা কোশ্চেনটার যে ফরম্যাট সেটা কিন্তু ভুল আছে, মোটামুটি প্রত্যেকটা দেশের সাথেই কিন্তু এইগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন,
কোশ্চেন যে 2024 সালের ভারতরত্ন কাকে প্রদান করা হয়েছিল, তো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, এর মধ্যে কিন্তু একটাও নয়। দেখো 2024 সালে যে ভারতরত্ন ছিল সেগুলো কিন্তু অনেকগুলো পার্সনকে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু কর্পূরী ঠাকুর ছিল, ঠিক আছে। তারপরে কিন্তু লালকৃষ্ণ যে আডবাণী প্রত্যেকের নাম কিন্তু এখানে আছে। তো বিভিন্ন এই যে নামগুলো আছে এই নামগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন যে 2024 সালের কোন রাজ্যের সর্বোচ্চ বর্ষা রেকর্ড করেছে? উত্তরাখণ্ড, মেঘালয়, আসাম, ত্রিপুরা। তো এটা তো একটা কমন সেন্স, মেঘালয়, ঠিক আছে, মেঘালয় কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব যে 2024 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা হু এর মহামারী সম্পর্কিত আপডেট জারি করেছে। তো এটা সঠিক অ্যান্সারে কিন্তু হয়ে যাবে যে এমপক্স, ঠিক আছে, যেটাকে আমরা মাঙ্কি পক্স সেটা কিন্তু ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম কোশ্চেন যে 2024 সালের G20 সম্মেলনে প্রেসিডেন্সি কার হাতে ছিল? তো দেখো যে G20 যে সম্মেলন এর প্রেসিডেন্সি কিন্তু ইন্ডিয়ার হাতে ছিল। এই কোশ্চেনটা কিন্তু প্রথমে যে কোশ্চেনটা আর একটা কোশ্চেন প্রথমে বলা হয়েছিল সেটা কিন্তু একটা রিপিটেশন। তো এই অবধি আজকে রাখছি। তো দেখো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে পরদিন থেকে। কিন্তু এই যেহেতু আজকে প্রথম ক্লাস, পরদিন থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যে লেভেল সেটা কিন্তু আরও বাড়ানো হবে, ঠিক আছে। একদম কিন্তু যেরকম পরীক্ষার লেভেলে যেরকমটা আসছে সেরকমটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।